নমস্কার। একটি বাচ্চা ছেলে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, মানে পাস করতে পারেনি। পরীক্ষায় একটা 50 নম্বরের কোশ্চেন ছিল, কয়লা নিয়ে 5টা বাক্য গঠন করো। তাতে সে একটা বাক্য লিখতে পেরেছে। কি লিখেছে? কয়লা খনি থেকে পাওয়া যায়, এর রং কালো। আর 4টে লিখতে পারেনি বলে শিক্ষক মহাশয় তাকে পাস করতে পারেনি। এরকমভাবে নোট লিখে দিয়েছেন যে 4টি বাক্য অসম্পূর্ণ থাকায় তোমাকে পাস করানো গেল না। স্বাভাবিকভাবেই বাচ্চা ছেলে খুব ব্যথাহত হয়ে এসে বাড়িতে কান্নাকাটি করছে। বাবা মা সান্ত্বনা দিচ্ছে। শিক্ষক মশাই বেশ কিছুটা বকাবকিও করেছেন। আজকের আলোচনা, কি করে কোনো নতুন জিনিস আপনারা মনে রাখবেন, কিভাবে যে পাঠ্যক্রমের জিনিসটা আপনারা পড়ছেন সেটা ভালোভাবে মনে রেখে আইদার পরীক্ষার খাতায় অথবা আপনার প্রেজেন্টেশন দেওয়ার সময় সেটাকে সুন্দরভাবে গুছিয়ে লিখতে বা বলতে পারবেন, সেটা নিয়েই আজকে আলোচনা। কারণ অনেক মানুষ রিকোয়েস্ট করেছে কি করে মনে রাখা যায়, স্মৃতিশক্তি বাড়ানো যায়, এই ব্যাপারটা নিয়ে কিছু বলতে বা কিছু টিপস শেয়ার করতে। তাহলে প্রসঙ্গ ছিল যে কয়লা নিয়ে 5টা বাক্য গঠন। ছেলেটি পারেনি, ফেল করেছে। তাহলে কিভাবে সেই ছেলেটি আবার যখন পরীক্ষা হলো তাতে 5টা বাক্য সঠিকভাবে লিখে ফুল মার্কস পেল, সেটা নিয়ে আজকের বক্তব্য। তার বাবা যখন দেখল সে কয়লা নিয়ে 5টা বাক্য লিখতে পারেনি, একটি বাক্য লিখেছে। কি লিখেছে? কয়লা খনিতে পাওয়া যায় আর এর রং কালো। তখন বাবা চিন্তা করলো, তাহলে একটা কাজ করা যাক, যে পরের যে উইকেন্ড ছিল শনি রবি, ছেলেকে নিয়ে গ্রামের বাড়ি গেল। গ্রামের বাড়ি যাচ্ছে, তখন তাদের গ্রামের পুরাতন ভিটে চালা ঘর, সেখানে দেখছে তার ঠাকুমা উনুনে রান্না করছেন। তখন সে ছেলেটি বলল, এটা কি হচ্ছে? কারণ ছেলেটি শহরে থাকে, সেখানে গ্যাসের ওভেনে রান্না হয়, তা ঠাকুমা উনুনে রান্না করছেন। তখন চারদিক থেকে একটু ধোঁয়াও বেরোচ্ছে আর রান্না হচ্ছে। তখন বাবা বলল ছেলেটিকে, এ দেখ, এই যে রান্না হচ্ছে, যেখানে রান্না হচ্ছে সেটা হচ্ছে উনুন, আর যেটা গোল গোল এগুলো গুল কয়লা। তাহলে এটা দিয়ে রান্নার কাজে ব্যবহার হয়। সে কী করলো, তাদের একটা ঘুলঘুলি ছিল, সেখানে গিয়ে একটা কয়লা হাতে নিয়ে দেখালো, গুড় কয়লা, যেটা ওই গুঁড়ো কয়লা দিয়ে তৈরি। ছেলেটি দেখলো যে ও, এটা কালো রঙের, আমি পরীক্ষায় লিখেছিলাম। কিন্তু সে যখন টাচ করে ফিল করলো তখন কয়লার রং কালো, এটা রান্নার কাজে ব্যবহার হয়, সে দেখতে পেল। এরপরে ওখানে একটা কাঠ শেড আছে। গ্রামে বাবা কাঠ শেডে নিয়ে গেল। সেই কাঠ শেডে ইভেনচুয়ালি বহু পুরাতন একটা স্টিম ইঞ্জিনের ডেমো চলছিল। লোকেরা কয়লা দিচ্ছে আর ঝিক 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 করে স্টিম ইঞ্জিনটা এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছে, আবার ব্যাক করছে। বাবা বললো, এই দেখ, এই ইঞ্জিনে কয়লা দেওয়া হচ্ছে, কয়লা দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এবং সেই ধোঁয়াটা কি করছে, যে এনার্জি হচ্ছে, এই এনার্জিটা ইঞ্জিনটাকে এগিয়ে যেতে বা পিছিয়ে আসতে সাহায্য করছে। তাহলে কয়লা থেকে আমরা একটা শক্তি পাই। এরপরে একটা গ্রামে যে বন্ধু ডাক্তার, তার চেম্বারে ছেলেকে নিয়ে বাবা দেখা করতে গেল। দেখা করতে গিয়ে দেখলো সেখানে আলো পাখাই নয়, গরমের জন্য এসি চলছে। বাবা তখন বললেন, এই যে বিদ্যুৎ উৎপন্ন হয়েছে এটাও কিন্তু কয়লার শক্তি দিয়ে হয়েছে। তখন ছেলে বুঝতে পারল। পরের বার যখন মাস্টারমশাই আবার পরীক্ষা নিলেন,
সেখানে একটি প্রশ্ন ছিল যে কয়লা দিয়ে 5টা বাক্য গঠন করো। ছেলেটা লিখছে, কয়লা রং কালো, এটি খনিতে পাওয়া যায়। কয়লা দিয়ে বিদ্যুৎ শক্তি উৎপন্ন হয়। কয়লা আগুন জ্বালাতে কাজে লাগে। কয়লা দিয়ে শক্তি উৎপন্ন হয়। কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপন্ন হয়। আর কয়লা কালো ধোঁয়া সৃষ্টি করে, যেটা দিয়ে পরিবেশ দূষণ হয়। এবং দেখা গেল যখন পরীক্ষায় রেজাল্ট বেরোলো, সে 50-এ 50 পেয়েছে। কাজেই কোনো জিনিসকে যখন আপনারা মনে রাখতে চান, তখন মেকানিক্যালি দুলে দুলে পড়লে হবে না। পড়ার সঙ্গে ব্যাপারটাকে হৃদয়ঙ্গম করতে হবে। ধরা যাক, হাওড়া স্টেশনে তো প্রচুর লোকের ভিড়, প্রচুর লোক যাচ্ছে, প্রচুর অ্যানাউন্সমেন্ট হচ্ছে। কটা লোক আপনার মাইন্ডে রেজিস্টার করছে? কিন্তু একটা মানুষ যদি হনুমানের মুখোশ পরে আর একটা ল্যাজ দোলাতে দোলাতে আপনার কাছে আসে, আর ল্যাজের মাথায় যদি একটা হলুদ গোলাপ ফুল থাকে, সেটা যদি নাকের কাছে দুবার এরকম ঝুলে যায়, আর হনুমান যদি আপনার মুখের দিকে তাকিয়ে মিছিমিছি হাসে, তাহলে কিন্তু সেই ব্যাপারটা একবার আপনার মাথায় রেজিস্টার হলে বহুদিন মনে থাকবে। কাজেই আপনারা যেটা পড়ছেন সেটাকে মাথায় রেজিস্টার করে নিয়ে সেটাকে খুব ভালোভাবে একবার যদি মেমোরিতে রেখে দেন, তাহলে এটা মেমোরিতে নিবদ্ধ হয়ে যায় এবং তখন লেখা বলা অত্যন্ত সাবলীলভাবে সহজভাবে হয়। কাজেই তোমরা যেটা পড়ছো সেটাকে রিলেট করো তোমাদের ফিলিংয়ের সঙ্গে, এবং রিলেট করো এর ব্যবহারিক প্রয়োগ কী, রিলেট করো যে এটার পজিটিভ সাইড কী, এটার নেগেটিভ সাইড কী, এবং প্র্যাকটিক্যাল ইম্প্যাক্ট কী। এইভাবে যদি করতে পারো, তাহলে এটা লং টার্ম মেমোরিতে চলে যায় এবং খুব সহজেই লেখার সময়, বলার সময় ওই মেমোরির যে হার্ড ডিস্ক কড়কড় 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 করে ওটা সামনে চলে আসে কনসাস মাইন্ডে। ছেলেটি যখন পেরেছে, আপনার মেমোরি পাওয়ার যাই হোক না কেন, আপনি এই কৌশলটা অবলম্বন করে ঠিক মেমোরি পাওয়ার বাড়িয়ে আপনার প্রেজেন্টেশন খুব সহজে দিতে পারবেন। আপনার পরীক্ষায় ব্যাপারটাকে খুব সহজেই উপস্থাপন করতে পারবেন। চেষ্টা করে দেখুন, পরখ করে দেখুন কেমন লাগলো, ফিডব্যাক দেবেন। আশা করি সবাই উপকৃত হবে, সবার মেমোরি পাওয়ার কিন্তু ভালো হবে। গবেষণায় দেখা গেছে, মানুষের যদি চাপ থাকে মনের মধ্যে, তাহলে মেমোরি পাওয়ার কিন্তু অত ভালো কাজ করে না। প্রিফ্রন্টাল কর্টেক্স তখন অ্যাক্টিভেটেড হয় না, কেননা আমাদের অ্যামিগডালা অ্যাক্টিভেট হয়ে কর্টিসল হরমোন এবং অন্যান্য চাপ মুক্তির ফাইট অ্যান্ড ফ্লাইট হরমোনগুলো সিক্রিট করে বলে তখন ক্রিয়েটিভিটি নষ্ট হয়ে যায়। কাজেই মনে রাখতে গেলে চাপ মুক্তির একটা ভাবধারা আনতে হবে। চাপ মুক্তির ভাবধারা মানে কি? 4টি উপায়: ভালো করে জল খাওয়া, শরীরটাকে হাইড্রেট করে রাখা, পেটকে খালি না দেওয়া, তাহলে এই দুটো করলে ইমিউনিটি সিস্টেম বুস্ট আপ হবে, এবং ইমিউনিটি সিস্টেম যদি বুস্ট আপ হয়, থার্ড হচ্ছে ডিপ ব্রিথ করা, রিল্যাক্সেশন এক্সারসাইজ করা, মেডিটেশন করা, এবং নিজেকে সবসময় অ্যাক্টিভ রাখা, এবং কে ওই চাপ থেকে উন্নীত হয়েছে, সে কী কী স্টেপস নিয়েছে সেগুলোকে ফলো করা, এবং একটা মাইন্ড ম্যাপিং করা যখন পড়াশোনা হচ্ছে। তার মাধ্যমে কি হবে? তার মাধ্যমে যে কগনিটিভ বিহেভিয়ার সেটা একটু সুদৃঢ় হবে, প্রিফ্রন্টাল কর্টেক্স এবং এর যে অ্যাসোসিয়েটেড ভেগাস নার্ভ সেটা ঠান্ডা হবে, এবং প্রিফ্রন্টাল কর্টেক্স যখন অ্যাক্টিভেটেড থাকবে, তখন আমরা কি করব? তখন আমরা আমাদের কগনিটিভ বিহেভিয়ারকে বাড়াবো, আমাদের ইন্ট্রুসিভ পাওয়ার বাড়বে, এবং তাতে করে আমাদের পড়াশোনা যেটা করছি, যেটা আমরা মনে রাখতে পারছি, তার একটা সুন্দর মেলবন্ধন হবে। এটি করে দেখুন, খুবই ভালো হবে মাইন্ড ম্যাপিং। আর আগের দিন যেটা বলেছিলাম 1 2 3 4 5 6 7 8 9 10 10টা পর্যায়ে লিখে দিলেন। 1 = সান, সানের সঙ্গে আপনার পয়েন্ট নাম্বার 1 মিলিয়ে দিলেন। 2 = শু, জুতোর সঙ্গে পয়েন্ট নাম্বার 2 মিলিয়ে দিলেন। 3 ট্রি, গাছের পয়েন্ট নাম্বার 3 লিখলেন। 4 ডোর, দরজায় ওই পয়েন্ট নাম্বার 4 ঝুলিয়ে দিলেন।
5 পাইপ জল দিয়ে 5 নম্বর পয়েন্টটাকে ধুয়ে দিলেন, 6 ভিক্স, একটা ভিক্স দিয়ে একটু বেশ কিছুটা আপনি গন্ধ ছড়িয়ে দিলেন, 7 হেভেন, আকাশ থেকে 7 নম্বর পয়েন্ট পড়ছে, 8 প্লেট, প্লেটের মধ্যে ওটা রাখা আছে, 9 মাইন, কোল মাইনে ওটা রাখা আছে, আর 10 হেন কক কক যাচ্ছে আর তার সেই ওই ব্যাপারটা বলতে বলতে যাচ্ছে। এইভাবে যদি আপনি মাইন্ড ম্যাপিং করেন এবং সেটাকে যদি রিভার্সলি প্র্যাকটিস করেন, তাহলে দেখবেন আপনার মেমোরি কিন্তু অচিরেই সার্চ হচ্ছে। থার্ড হচ্ছে, যেটা পড়ছেন সেটা লিখুন, যেটা লিখছেন সেটা পড়ুন, যেটা লিখলেন কারেক্ট করলেন সেটা দিয়ে ভিডিও করুন, তারপরে এই ভিডিওটা শুনুন, তারপরে বই মেলান, খাতা মেলান। এই এক্সারসাইজ করলে দেখলেন যে আপনার মেমোরি পাওয়ার কিন্তু অনেক গুণ বেড়ে গেছে। এবং 1 1 1 2 1 2 এই নামতাটা যেমন আপনি সাবলীলভাবে বলে যান, 17 নামতা, 13 নামতা, 19 নামতা বলতে একটু ঠক্কর খেতে হয়। কেন? এর কারণ হচ্ছে যতবার আপনি পড়েছেন, যতবার রিয়েলাইজ বা হৃদয়ঙ্গম করেছেন, আপনার কিন্তু দারুণভাবে এই মেমোরি পাওয়ার বেড়েছে। কাজেই প্র্যাকটিস হ্যাজ নো অল্টারনেটিভ। প্র্যাকটিস করুন, হৃদয়ঙ্গম করুন, আবার প্র্যাকটিস করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে তারা যখন আপনাকে ক্রিটিসাইজ করবে সেই ক্রিটিসিজমটা আপনি খুব সহজভাবে নিয়ে তার একটা মিটিগেশন করার চেষ্টা করবেন এবং অ্যাজ এ হোল আপনি দেখবেন আপনি একটা বেটার এবং বেটার মেমোরি পারসন হয়ে উঠেছেন। নমস্কার, সবাই ভালো থাকবেন। সবাই এই টুলসটাকে কাজে লাগিয়ে তাদের ব্যবহারিক ক্ষেত্রে, কার্যক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে এবং ফ্যামিলি রিলেশনশিপ বন্ডিংয়ের ক্ষেত্রে এগিয়ে চলুক, এটাই আমাদের কাম্য। কেন না, আপনি যদি ধরুন একটা লিস্ট বানালেন, রবিবার বাজার যাচ্ছেন, এই লিস্টে 10টা পয়েন্ট লিখেছেন যে আমায় মাছ নিতে হবে, সবজি নিতে হবে, আপনার এমন ভুলো মন সেই লিস্টটাই নিয়ে যেতে ভুলে গেলেন, তাহলে কী হবে? বাড়ির লোক আপনাকে ভুলো বলবে। কাজে এই ভুলো ব্যাপারটাকে যদি অতিক্রম করতে হয়, আপনার আইডেন্টিটি যদি চেঞ্জ করতে হয়, আপনাকে কিন্তু চেষ্টা করে যেতে হবে নতুনভাবে। এবং এই নতুন উদ্যমে এই মনে রাখার কৌশলটাকে কাজে লাগিয়ে যদি আপনারা এগিয়ে যান, অচিরেই আপনাদের মেমোরি পাওয়ার বাড়বে। আপনার মেমোরি পাওয়ার যদি বাড়ে, তাহলে খুব অল্প সময় আপনি কিন্তু নতুন টেকনোলজিকে গ্র্যাস্প করে নতুন দিশা দেখাতে পারবেন। মনে রাখবেন, মানুষ আপনার কাছে তখনই আসবে যখন আপনি কোনো মানুষকে এমন কিছু দেখাবেন যে সেটা দেখেনি, এমন কিছু শোনাবেন যে কখনো শোনেনি, এমন কিছু উপলব্ধি করাবেন যে কখনো উপলব্ধি করেনি। কাজেই এই নতুন দিশা দেখার জন্য আপনার মেমোরি পাওয়ারকে ক্ষুরোধার করতে হবে, শান দিতে হবে। আমার মেমোরি খারাপ, আমার কিছুই হচ্ছে না বলে আক্ষেপ নয়, এর একমাত্র জিনিস হচ্ছে অ্যাকশন, প্র্যাকটিস, ইভ্যালুয়েশন, কারেকশন অ্যান্ড কিপ অন গ্রোয়িং। এই মেন্টালিটি যদি নিয়ে চলা যায়, আপনি অচিরেই আপনার অত্যন্ত একটি সুন্দর মেমোরি গঠন করে এগিয়ে চলতে পারবেন এবং প্রত্যেককে আপনাকে সেলুট করবে এবং আপনার যে পাথেয় পথ সেটাকে নিয়ে মানুষ এগিয়ে যাবে। নমস্কার, সবাই ভালো থাকবেন।